আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট আমরা কিভাবে তৈরি করতে পারি, সহজ পদ্ধতিতে ও সহজ উপায়ে আমরা কিভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করব, সেটা হচ্ছে গিয়ে এখন আমাদের যুগটা আপডেট হয়েছে, সেজন্য আপডেট। আগে রিং পদ্ধতি ও সারি পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদিত হতো, এখন তা না, এখন ক্যারেট পদ্ধতি। আমি ক্যারেট পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট তৈরি করতেছি বেশ দিন ধরে। আমি শখের বসে ও পরীক্ষামূলক 2টা ক্যারেট থেকে শুরু করছিলাম, অল্প একটু কেসে একজন নিয়ে এসে 200 গ্রাম কেসেটে 2টা ক্যারেট দিয়ে করছিলাম, যা একবারে চালানবিহীন। আর আপনারা জানেন যে খামারিদের বড় প্যারা হচ্ছে গোবর। এই গোবরটা কিন্তু বিশাল ঝামেলা, এই জন্য আমরা এই গোবরটা কিভাবে আমরা টাকায় পরিণতি করতে পারি, সেই জন্য আমরা এই পর্যায়টা এই পদ্ধতিতে আমি অবলম্বন করছি ও ইনশাল্লাহ এটা করে আমি লাভবানই হচ্ছি। আমি দেখা যাচ্ছে যে আমার গরু কম এখন, আর ছোট বড় সড়ো হতে হতে এখন মোটামুটি 40টা ক্যারেটে আমি সার উৎপাদন করি। প্রতি মাসে একটা হইরে ওঠে, আপনার সিরিয়াল ওঠে। একটা সিরিয়াল উঠলে দেখা যাচ্ছে যে ওখান থেকে প্রায় 1.5 টনের মতন সার পাই। 800 টাকা মন হলে পারে অনেক টাকা, কিন্তু বছরে আমরা ছোট মোটো 4টা গরু থাকলে পারে আমরা কিন্তু লাখ টাকা আয় করতে পারি ওই জায়গা থেকে। সেই জন্য গোবরটা ফালাই না নাই, এখন গোবরটা টাকায় পরিণতি হয়েছে। এই গোবরটা কিন্তু আমি 1 মাস এখানে রাখছি, আর এর ভিতরে আমরা 7 দিন 10 দিন পর পর একবার করে উল্টা পাল্টা করে দেবো। গোবরটা যেন গ্যাস মুক্ত হয়। গ্যাস মুক্ত হয়ে গেলে পারে আমরা 1 মাস পর ক্যারেটে নেব। ও ক্যারেটে নিয়ে কিভাবে রাখতে হয়, ক্যারেটে কি পরিচর্যা আছে নন ক্যারেটে আমি দেখাই। আমি এই যে ক্যারেটের কাছে আসি, আপনাদের ক্যারেট যদি দেখাই, আমি কিন্তু অল্প একটু জায়গার মধ্যে 40টা ক্যারেট রাখছি। আপনারা চাইলে পারে 1টা 2টা 3টা 4টা 5টা বন্ধ রাখতে পারবেন, 6টা বন্ধ রাখতে পারবেন। তাই আপনি অল্প একটু জায়গার মধ্যে টন টন সার উৎপাদন করতে পারবেন। তাহলে কিন্তু আমার খামারটা যদি বড় হয়, আপনি দেখা গেছে অল্প একটু জায়গা আপনি যদি প্রসেসিং এর জন্য রাখেন, আপনার গোবরটা হতে পারে লাখো টাকার একটা আয়ের উৎস হয়। সেই জন্য আমরা কিন্তু খামার যারা চালাবো, এখন দ্রব্য মূল্য খাদ্যের দাম অনেক বেশি, এই জন্য আমাদের খামারে কোনো কিছু বাদ দেওয়া যাবে না ও কোনো কিছু ফালানো যাবে না। আর জৈব সারটা আমরা যেহেতু খামারি, আমাদের ঘাসে দিতে লাগে, আবার হচ্ছে খেতে সবজি টবজি করলে ধানে যেখানে দেন, এটা কিন্তু দরকার। আর ক্যারেটে কিছু সতর্কতা আছে, এটা হচ্ছে ক্যারেটে আমরা যখন কেঁচেটা ছাড়বো, ছাড়ার পর কিন্তু কেঁচেটা ছাড়ার পর আপনারা অবশ্যই ক্যারেটটা এইভাবে এক জায়গায় রাখবেন। আর প্রথম কেঁচে দেওয়ার পর অবশ্যই ওর ভিতরে আগে গোবর দিবেন। গোবরটা তোলার পর কেঁচে ছাড়বেন পরিমাণ মতো, যার যে বা আছে কেঁচে দিবেন। দেওয়ার পর হালকা একটু নালির পানি দিয়া প্রতিটা ক্যারেটই ছিট দিবেন। দেওয়ার পর একটার পর একটা রাখবেন। রাখার পর আপনারা অন্ধকার, কেঁচে কিন্তু অন্ধকার পছন্দ করে, আপনারা অন্ধকার কিছুতে রেখে রাখবেন। সেটা হচ্ছে কালো পলিথিন হোক আর যা হোক। আর এটা কিন্তু ঘরেও রাখা যায়, বাইরেও রাখা যায়, আপনি যে কোনো জায়গায় ক্যারেট পদ্ধতিতে সার উৎপাদন করবেন। আর একটু সতর্ক আছে, এটা হচ্ছে এই যে লেট, আমি কিন্তু লেটটা দিচ্ছি। আপনারা এইভাবে সাইডটা লেট দিবেন যে কোনো চিকা এন্দুর না ঢুকতে পারে। চিকা এন্দুর কিন্তু কেঁচের বড় শত্রু, ওরা ভিতরে ঢুকে ওরা এর ভিতর থেকে খায়। এই জন্য আমরা কিন্তু এইভাবে একটু সতর্ক থাকবো আর মাঝে মাঝে দেখবো। আর ক্যারেটের জানি গোবরটা না শুকিয়ে যায়, এদিকে কিন্তু খেয়াল রাখবো। আর আপনি যদি আমি দেখাই, এই দেখেন আমার এই গোবরটা কিন্তু এখন হয়ে গেছে, সারে পরিণত হয়েছে। আমি এখন সারটা 2-1 দিনের মধ্যেই আমি সারটা হয়েছে হারভেস্ট করবো। এই দেখেন কেঁচে যদি দেখায়, প্রচুর কেঁচে এর ভিতরে, অনেক কেঁচে আছে। এই দেখেন, এই যে খালি কেঁচে আর কেঁচে। আমি কিন্তু শুরু করছিলাম অল্প 200 গ্রাম কেঁচে, দেখেন আমার প্রতি ক্যারেটেই আগলা হলে পারে ½ কেজির উপরে কেঁচে আছে। তাহলে কিন্তু আমার অনেক কেঁচে হয়ে গেছে। আর সারও এর মধ্যে অনেক কয়বার হচ্ছি, খেতে দিচ্ছি, বিক্রি হচ্ছি, এখান থেকে আমি কিছু আয়ও হইতেছি। বছরে আপনারা চেষ্টা করলে লাখো টাকা, যদি 4টা গরু থাকে 1 লাখ টাকা আপনারা আয় করতে পারেন, যদি আপনারা সঠিক পদ্ধতিতে এটা করেন। আর কিভাবে ক্যারেটে ভরতে হয় ও কি করতে হয়, আপনারা যদি কিছু না বোঝেন তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। জানালে পারে আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে যে বিষয় না আলোচনা করলাম আর বললাম, অবশ্যই আপনারা করবেন। আশা করি আপনাদের উপকারে লাগবে ও
কিছু টাকা এখান থেকে আয়ও করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।